হ্যালো গাইস, আমাদের ন্যাড়া রেডি হয়ে গেছে। আমার মেয়ে এই ঝাড় দিয়ে পাতাগুলো তুলছে, ছেলেও আর লেগে পড়েছে। হ্যাঁ দেখুন, আমাদের ন্যাড়াটা কিন্তু সুবিশাল বড় হয়েছে। ওরা হাঁপিয়ে গেছে, দুপুর থেকে খেয়ে পুরো এই কাজে লেগে গেছে। দেখুন প্রচুর গরম। ওই দেখো মা কি করছে। এই অল্প কিছু খড় উপরে দিয়ে দিলে আগুনটা ভালো করে থাকবে। উপরে দিকে চিসাটা উপরের দিকে ভালো করে উঠবে। তো দেখো ফাইনালি আমাদের ন্যাড়াটা তৈরি হয়ে গেছে। আরও কিছু ঝাঁটফাট দিচ্ছে সাইডে, ভাই মা কাজ করছে, আমিও করছিলাম। প্রচুর গরম আজকে বলতে গেলে, প্রচুর ঘুমোট হয়েছে আরও কাজের মধ্যে। দেখো এই যে মা ভাই, এই যে ন্যাড়াটাকে পুরো একটা দানবের মতো দেখতে লাগছে খানিকটা, সত্যি নাকি বলো? আচ্ছা কমেন্ট বক্সে বলো তো, এই যে ন্যাড়াটা হয়েছে এটা কীরকম দেখতে হয়েছে সেটাই বলবে। আমার তো মনে হচ্ছে একটা সুবিশাল দানব বা বৃষ্টির মতো মনে হচ্ছে এখন তোমাদের উক্তি। আর দেখো এদিকটায় মাঝখানে কি গর্ত মতো হয়ে আছে, দেখো এই দেখো পাখির বাসা। এখানে থাকতে অনেক ভালো লাগবে, কিন্তু আমি রেডি না মেলা যাওয়ার জন্য। দেখো মুখে এখনো কিছু উঠেনি দাগ। আর অবস্থা দেখেছো, দুপুর থেকে খেয়ে দিয়ে যে উঠেছিলাম, চুলেরও অবস্থা দেখেছো পাখির বাসা। মানে এই নাড়াটার থেকে আমার মাথার অবস্থাটা অনেকটাই খারাপ। দেখুন দর্শকরা চলে এসছেন, পরপর দর্শকরা দেখতে চলে এসছে। বহুত দর্শক, ওরা আরো ডালা নিয়ে আসছে। অনেকেই দেখতে এসছে। এটাই জ্বালা ভালো হবে। এই তো মজিদ, ন্যাড়া কেমন হয়েছে আমাদের? ন্যাড়া কেমন হয়েছে তোমাকে বলতে হবে, বলো ফাইনালি। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জ্বালানোর সময় আসবি তো? আচ্ছা, তোদের বর্ধমানে সেরকম হয়? নাড়াটা দেখিয়ে দে একবার ঘোরা। সেখানে এরকম নাড়া হয় বর্ধমানে? হয় তোদের সেদিকে হয় না? হ্যাঁ সেখানে মাটি নেই, আসলে এ থাকে বর্ধমানে তো, এদের সেখানে এমন থাকে না। ও বাচ্চা, মাটি নেই সেখানে।